আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে অনলাইন ট্যাক্স জমা দিতে গেলে প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। করার পর এখানে লিখবেন ই রিটার্ন, যে আমি লিখলাম ই রিটার্ন। লেখার পরে এখানে দেখবেন প্রথম যে অপশনটা চলে আসছে ই রিটার্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা পেজ চলে আসবে। এখানে দেখেন আই এম অলরেডি রেজিস্টার্ড, আর যদি আই এম নট ইয়েট রেজিস্টার্ড, তো আমি যেহেতু রেজিস্টার করেছি এখানে রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরেই কিন্তু আপনার এখানে টিন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করে নিলাম। করে নেওয়ার পরে এখানে দেখুন রেগুলার ই রিটার্ন যেটা দ্বিতীয়টা অপশনটা আছে, রেগুলার ই রিটার্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই পেজটা চলে আসবে। এখানে দেখতেছেন প্রথমে সেলফ লেখা আছে, এখানে যা থাকে তা থাকবে এবং ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 এবং এখানে আপনাকে 2023 এবং 2024 জুন পর্যন্ত আপনি রিটার্ন সাবমিট করতেছেন। সো এটা আপনার লেখা থাকবে, লেখা না থাকলে লিখে নেবেন। তারপর এখানে প্রথমটাতে ইয়েস, দ্বিতীয়টাতে নো, তারপরটাতে আপনার রেসিডেন্ট, যেহেতু আপনার বাংলাদেশে ক্লিক করবেন। ক্লিক করার পরে হেড অফ ইনকাম, এখানেই আমি যেহেতু এমপ্লয়মেন্ট ট্যাক্স রিটার্ন দিচ্ছি, সো এটা আমি ক্লিক করলাম। বাকিগুলো আমার সাথে মিলে না, যেই জন্য ওইগুলো আমি আর ফিল আপ করলাম না। তারপর এখানে সেভে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম পেজ চলে আসবে। এখানে লোকেশন অফ মেইন সোর্স ইনকাম, এটা আপনি ফিল আপ করে নেবেন। তারপরে এখানে ইনকাম ট্যাক্স রিলেটেড, এটা হলো ইয়েস, তারপরে দ্বিতীয়টা ইয়েস। তারপরে এখানে আপনার গ্রোস ওয়েলথ, আপনার সম্পদ কতটুকু আছে, এটা যদি 50 লাখের উপরে থাকে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। তারপর আপনার মোটর থাকলে দিবেন ইয়েস, না থাকলে নো। আপনার যেখানে যেটা আছে সেটা থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। নো দেওয়ার পরে তারপর এখানে আমি যেহেতু আমার ইয়েটা সিলেক্ট করে নিই, আমি কোন এরিয়াতে পড়ছি, এনি আদার এরিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পরে আরেকটি পেজ চলে আসবে, ইনকামের পেজ। এই পেজের মধ্যে আপনার স্যালারি ইনফরমেশন আপনাকে দিতে হবে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা দিতে হবে। এখানে এমপ্লয়মেন্ট টাইপ আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার এখানে ইনকামের যে স্যালারির যে পে স্লিপটা দিয়ে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে এমপ্লয়মেন্ট সামারি আপনি চাইলে দেখতে পারবেন। এখানে দেখুন আমি যা যা ফিল আপ করেছি এখানে কিন্তু সব চলে আসছে। ভিডিওটি লম্বা হয়ে যাবে, যে কারণে আমি পজ করে আমি এগুলো ফিল আপ করে ফেলেছি। সো আপনারা দেখতেছেন এখানে আমি যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি প্রত্যেকটা ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন, আর এগুলো আমি শিট থেকে দেখে ফিল আপ করেছি। সো ফিল আপ করার পরে আপনারা দেখতেছেন কী কী ফিল আপ করেছি সব এখানে লেখা আছে। তারপর এখানে ট্যাক্স অ্যামাউন্ট, এই যে দেখতেছেন এটা প্রথম থেকে টোটাল অ্যামাউন্ট 4,38,000। তারপরে যে ট্যাক্স এক্সাম্পটেড এবং ট্যাক্সেবল অ্যামাউন্ট, সো আমার এখানে সেগুলো অটোতে আসবে। তারপর এখানে আমি যদি চিটাং ইউনিয়ন ফার্টিলাইজারের জব করি এটা আমি দিয়ে দিলাম। সো এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে যা যা ইনফরমেশন আছে আমি অলরেডি ফিল আপ করে দিয়েছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার পরে এখানে চলে আসছে এক্সপেন্ডিচার, আপনার খরচ, আপনার কত টাকা খরচ হয়েছে এই এক বছরে সেই ইনফরমেশনগুলো আপনারা এখানে দিবেন। এখানে আপনার খাবার দাবার থেকে শুরু করে অ্যাকোমোডেশন, ইলেকট্রিক্যাল বিল, গ্যাস বিল, সব ইনফরমেশন এখানে আছে। সো আমি সবগুলো এখানে ধাপে দিয়ে দিলাম। এটা হলো IT 10BB, আপনি এটা এখান থেকে ফিল আপ করে দেবেন। দেওয়ার পরে আমি এখানে রিজনগুলো লিখে দিলাম কমেন্টের এখানে রিজনগুলো লিখে দিলাম যাতে বুঝতে সহজ হয়। তো সব কিছু ইনফরমেশন দিয়ে দেওয়ার পরে যেভাবে দিয়ে দিবেন আপনারা যা যা ইনফরমেশন আছে। তবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার যদি ডিফারেন্স জিরো না হয় এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনার ডিফারেন্সটা জিরো করতে পারেন। সো আমি এখানে আমার যা যা খরচ হয়েছে আমি সেই ইনফরমেশনগুলো ধাপে এখানে দিয়ে দিচ্ছি। ভিডিওটি লম্বা হয়ে যাবে, যে কারণে আমি দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা দেখতে থাকুন। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই অনলাইন ট্যাক্স সাবমিট করতে পারবেন ঘরে বসেই, ঝামেলাহীন। তো আমি 3 বছর ধরে এইভাবে সাবমিট করতেছি, কোনো সমস্যা হচ্ছে না, আর সমস্যা হওয়ার কথা না। যাই হোক, সব কিছু এভাবে আপনারা দেখে নিচ্ছেন। সো দেখুন, দেখে নেওয়ার পরে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, সব যদি ঠিক থাকে। এই যেখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আবার এক্সপেন্ডিচারের এখানে অটোফিল একটা অপশন আছে, এটা হলো অটোফিল অপশন। এক্সপেন্ডিচারের পরে এই অটোফিল অপশনে ক্লিক করলে আপনার আগের বছরের যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। সো আমার আগের বছর যেহেতু ইনফরমেশন ছিল সেগুলো অটোমেটিক্যালি এখানে বসে গিয়েছে। সো আমি এখানে দেখতেছি আগের বছরের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা এবং এখানে কোনো কিছু অ্যাড করতে হবে কিনা। সো আমি দেখতেছি এখানে আমার নাম, ঠিকানা এবং এখানে যে এগ্রিকালচার যে ইনফরমেশনগুলো আমার কী পরিমাণে জমি আছে সেগুলো আমি ইনফরমেশন দিয়ে দিয়েছি, কোন জায়গায় কতটুকু জমি আছে এবং সেই জমির ডিটেলস আমি এখানে বর্ণনা করে দিয়েছি। তারপর এখানে নন এগ্রিকালচার আছে, তারপর আপনার ক্যাশ ইন হ্যান্ড, গোল্ড,
এইভাবে ধাপে ধাপে আপনারা সবগুলো ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে এবং সর্বশেষ দেখতে হবে এখানে ডিফারেন্স জিরো হয়েছে কিনা। ডিফারেন্স জিরো হয় নাই, যে কারণে আমাকে ডিফারেন্সটা জিরো মিলাইতে হবে। ডিফারেন্স জিরো না মিলালে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। সো আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন, যদি ডিফারেন্স জিরো হয় সেভ এন্ড কন্টিনিউতে দিবেন। যেহেতু আমার ডিফারেন্স জিরো হয় নাই, সো আমি এখানে আবারও এক্সপেন্ডিচারে যাব। এক্সপেন্ডিচারে যাওয়ার পরে সেখান থেকে যে ডিফারেন্সটা হয়েছে সেই ডিফারেন্সটা আমরা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিব। সো আমি কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমি দেখতেছি আমার ডিফারেন্স জিরো হয়েছে। সো আমি এখন সেভ ড্রাফট অথবা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ ড্রাফটে ক্লিক করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আপনার এরকম একটা পেজ চলে আসবে। সো আপনারা দেখতে পারবেন এখানে কী কী ইনফরমেশন দেওয়া আছে, সবগুলো ইনফরমেশন আপনি এখান থেকে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে, সাবমিশনে ক্লিক করতে হবে। সো সব কিছু ইনফরমেশন আমার ঠিক আছে। সো ঠিক থাকাতে এখন আমাকে সাবমিশনে ক্লিক করব, প্রসিড টু সাবমিট। প্রসিড টু সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনার এই পেজটা চলে আসছে। এই পেজটা চলে আসার পরে এখান থেকেও আপনি কিন্তু ইনফরমেশনগুলো রিচেক করতে পারবেন। আবার আমি রিচেক করতেছি আমার সবগুলো ইনফরমেশন ঠিক আছে কিনা। কোনো কারণে ভুল হলে আমি ব্যাকে যাওয়ার পরে কিন্তু আমি আবার ইনফরমেশনগুলো ফিল আপ করতে পারবো। সো আমি রিচেক করতেছি সবগুলো ঠিক আছে কিনা। দেখার পরে ওকে সাবমিট। এখন আমি সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর একটা অপশন আসবে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। ওকে, ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পরে আমার রিটার্ন সাবমিট হয়ে গিয়েছে। এভাবে খুব সহজে আপনারা রিটার্ন ঘরে বসে সাবমিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।